টেস্ট ড্রাইভিং এর কথা বলে ছিনতাই করা টয়োটার হেরিয়ার মডেলের গাড়ি উদ্ধারের পাশাপাশি বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী। উদ্ধার করা গাড়িটির আনুমানিক মূল্য 85 লাখ টাকা বলেও জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে গুলশানের আমারি ঢাকা নামের একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান আহমেদ ওরফে মাসুম। তার কাছ থেকে ওই গাড়ি, একটি ম্যাগাজিন সহ 5টি গুলিভর্তি বিদেশি পিস্তল ও 3টি মুঠোফোন উদ্ধার করা হয়। গাড়ি উদ্ধার ও আসামি গ্রেপ্তারের ঘটনা নিয়ে আজ ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী। তিনি প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি একজন পেশাদার অপরাধী। এর আগে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলেও স্বীকার করেছেন। তিনি গাড়ি ছিনতাইয়ের পর গাড়ি মালিককে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, পরিবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত হুইল ডিলস নামের একটি গাড়ির শোরুমের স্বত্বাধিকারী মাসরুর নাইর জাপানি গাড়ির একজন আমদানিকারক ও বিতরণকারী। 7 মার্চ বিকেল 5:30টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাসরুর নাইরকে ফোন করে টয়োটা হেরিয়ার গাড়ি কেনার কথা বলেন। মাসরুর নাইর অজ্ঞাতনামা ব্যক্তিকে তার বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলেন। পরদিন রাত 7:30টার পর ওই ব্যক্তি বাসার গ্যারেজে আসেন। পরে একটি টয়োটা হেরিয়ার গাড়ি টেস্ট ড্রাইভ করার জন্য মাস্টার নাইরের চাচাতো ভাই পিয়াল মাহমুদকে নিয়ে অজ্ঞাতনামা 3 জন ব্যক্তি গাড়িতে ওঠেন। গাড়িটি চালিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা রাত 8:15টার দিকে শাহবাগের মেট্রো স্টেশনে আসেন। তখন গাড়িটি থামিয়ে একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা গাড়িটি নিয়ে পালিয়ে যান। পুলিশ আরও জানায়, এই ঘটনায় গাড়ির মালিক মাস্টার নাইরের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় 9 মার্চ মামলা হয়। মামলা তদন্তে তথ্য প্রযুক্তি সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।